আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে উপায় অ্যাকাউন্টের মাধ্যমে রেফার করে বা উপায় অ্যাকাউন্টের আরও কিছু বোনাস পয়েন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এক্সট্রা লেভেলের ইনকাম করতে পারবেন। তো আসলে কথা বাড়াচ্ছি না, সরাসরি নিয়ে যাচ্ছি কিভাবে আপনি উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিব। আর এই পুরো প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব মোবাইল স্ক্রিনে গিয়ে। চলুন চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। তো এখানে প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে, গিয়ে আপনি উপরের সার্চ বারে লিখবেন উপায়। উপায় লেখার পর আপনি ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। আপনি ঠিক ওই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড দেবেন বা ইনস্টল দেবেন। তো ইনস্টল দেওয়ার পর আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ওপেন হওয়ার সময় বিভিন্ন পারমিশন চাইতে পারে, সেগুলো অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনি লগ ইন অপশন দেখতে পাচ্ছেন এবং রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছেন। আপনি এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ট্যাপ করবেন, নিচের দিকে যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে এটার উপর ট্যাপ করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে 3টি সহজ ধাপে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। তার নিচে লেখা আছে আপনার এনআইডি কার্ডের সামন এবং পেছনের সাইডের ছবি তুলুন। তার নিচে লেখা আছে স্ক্রিনে দেওয়া নির্দেশনা অনুযায়ী সেলফি তুলুন। তার নিচে লেখা আছে আমরা আপনার তথ্য যাচাই করছি এবং এর মধ্যে কিছু প্রাথমিক তথ্য প্রদান করুন। তারপর নিচের দিকে যে এগিয়ে যান রয়েছে সেই এগিয়ে যান অপশনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি ঠিক এরকম একটা অপশন পেয়ে যাবেন। তারপর লোকেশনের পারমিশন চাইতে পারে, সেটা আপনারা দিয়ে দিবেন। অনলি দিস টাইম দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর নামে একটা অপশন রয়েছে। এখানে আপনি আপনার মোবাইল নম্বরটা দিবেন, গ্রামীণ ফোনের যে নাম্বারটা রয়েছে। তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার অপারেটর সিস্টেম করুন, অর্থাৎ আপনি কোন অপারেটর দিচ্ছেন, রবি না গ্রামীণ ফোন না এয়ারটেল নাকি টেলিটক, কোন সিম আপনি ব্যবহার করতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, মানে ফোন নাম্বারটি। তারপর নিচে রয়েছে রেফার কোড, যদি ঐচ্ছিক অর্থাৎ আপনি যদি কোনো রেফারের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে এখানে রেফার অপশনে আপনি রেফার কোডটা দিয়ে দিবেন। তার নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার নম্বর যাচাই করুন, সেখানে আপনি ট্যাপ করবেন। তারপর উপরে দেওয়া যে নম্বরটি রয়েছে সেই নম্বরে একটি ওটিপি কোড যাবে। আপনি জাস্ট ওই ওটিপি কোডটি এখানে প্রায় 50 সেকেন্ডের ভিতরে আপনি এখানে বসাতে হবে। এখানে যে 4 ডিজিটের একটি ওটিপি যাবে, আমার এখানে আসছে না এখনও, চলে আসবে অবশ্য, চলে আসছে এবং অটোমেটিকলি সেটা নিয়ে নিছে। তারপর অনলি দিস অ্যাপ এটা আপনি পারমিশন দিয়ে দিবেন, তারপর অ্যালাউ দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে একটি ওটিপি চলে আসছে। তারপর এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবির যে দিক রয়েছে সেই দিক অর্থাৎ ফ্রন্ট পার্ট আপনি এখানে ছবি তুলবেন। এখানে লেখা আছে যে ফ্রেমে এনআইডি এর সামন দিকটি রাখুন এবং পরিষ্কার ছবি তুলুন। অবশ্যই আপনাকে পরিষ্কার একটি ছবি তুলতে হবে এবং ফ্রেমটা যেন সঠিকভাবে রাখা যায়। সো আমি এখানে একটা ছবি তুলছি। তারপর এটা যদি সুষ্ঠুভাবে তোলা হয়ে যায় তাহলে এখানে দেখবেন একটা অপশন রয়েছে যে ছবি কনফার্ম করুন নামে। আপনি জাস্ট ওই অপশানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর পরবর্তী ধাপ চলে আসবে, সেখানে লেখা থাকবে যে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবি তুলুন। তো সেখানে আপনি আপনার ব্যাক পার্টের ছবি সঠিক এবং সুন্দরভাবে ফ্রেম সহ তুলবেন। তোলার পর আপনাকে পরবর্তী এরকম একটা ইন্টারফেস দেখাবে ছবি কনফার্ম করুন নামে। তো আপনি জাস্ট এই কনফার্ম করুন অপশনে ট্যাপ করবেন। তারপরে আপনি ঠিক এরকম একটা অপশনে চলে আসবেন। তারপরে এখানে বলতেছে মুখ ভেরিফাই করুন, অর্থাৎ আপনার মুখটি এখানে ফ্রেমে রাখবেন এবং একবার ডান দিকে তাকাবেন, একবার বাম দিকে তাকাবেন। তারপর আপনার যে চোখ আছে চোখ দিয়ে একটু পলক ফেলুন 2 থেকে 3 বার। তারপর দেখবেন অটোমেটিকলি সেটা নিয়ে নিছে এবং নিচে দেখবেন লেখা থাকবে কনফার্ম করুন, সেটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি আপনার বিজনেস অর্থাৎ পেশাটা আপনি সিলেক্ট করবেন। আপনি কোন পেশার ব্যক্তি, বিজনেস, প্রাইভেট সার্ভিস, চাকরিজীবী, গৃহিণী, এনজিও, খামারি, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, আইনজীবী, শিক্ষার্থী। আপনি আপনার ইচ্ছামতো যেটা আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাবেন লেখা আছে আপনার লিঙ্গ। তো আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ, নারী হলে নারী, আর যদি অন্য জেন্ডারের হয়ে থাকেন তাহলে অন্যান্য দিয়ে দিবেন। তো এখানে আরেকটা বিষয় বলি, অনেকেই আসলে দেখবেন যে এখানে যে পেশাগুলো রয়েছে এগুলোর মধ্যে মিলে না। সেক্ষেত্রে আপনি এই যে এখানে লেখা আছে উপরের তালিকা না থাকলে আপনার পেশাটা, এখানে আপনি ক্লিক করলে আরও কিছু পেশা চলে আসবে, আপনাদের ইচ্ছামতো দিতে পারবেন। তারপর নিচে আছে ইমেল অ্যাড্রেস। আপনাদের যদি ইমেল থাকে তাহলে আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, নয়তো নিচের এগিয়ে যান অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি দেখবেন যে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো তারপর এখানে লেখা আছে আপনার রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি প্রক্রিয়াধীন, আপনাকে 24 ঘন্টার মধ্যে অবহিত করা হবে, অ্যাপ বন্ধ করুন। তো এখানে আসলে বলতেছে যে আপনার রেজিস্ট্রেশনটি আপনি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন, 24 ঘন্টার পর এটাকে অবহিত করা হবে। অর্থাৎ 24 ঘন্টার প্রয়োজন হয় না, 4 থেকে 5 মিনিট পর আসলে একটি মেসেজ চলে আসে, ওই মেসেজে একটি কোড থাকে, ওই কোড দিয়ে পরবর্তীতে আসলে আপনার পাসওয়ার্ডটি হিসেবে বা পিন হিসেবে ধরে নেওয়া হয়। ওই পিনটি পরবর্তী লগইন অপশনে আপনাকে ট্যাপ করতে হবে। তো এই জন্য আপনি পিনটি আসার পর আপনি আপনার অ্যাপটি আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনি লগইন অপশনে ট্যাপ করবেন। লগইন অপশনে ট্যাপ করার পর আপনার মোবাইল নাম্বার এবং পিন বসানোর পর আপনি নেক্সট অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর তারপর ঠিক এরকম একটা অপশন চলে আসবে এবং উপরের দিকে নোটিফিকেশনও চলে আসবে যে আপনি সাকসেসফুল, অর্থাৎ আপনার অ্যাপটি ওপেন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চলেই আসছে, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্র্যাশ রিওয়ার্ড। এবং আমি সাথে সাথে 20 টাকাও পেয়ে গেছি, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই 20 টাকা। আরও টাকা আছে, আরও বিভিন্ন বোনাস আছে, আরও বিভিন্ন উপায়ের চাকা ঘুরাইলেই কিন্তু টাকা, আরও বিভিন্ন বোনাস আছে। তো এগুলো নিয়ে আসলে পরবর্তীতে ভিডিও আপলোড দিচ্ছি ধারাবাহিকভাবে। আজকে শুধু দেখালাম যে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের টিপস অ্যান্ড ট্রিক্স। এটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।